তো বন্ধুরা, আজকে তোমাদের আমি একটা এমন রেল জার্নি দেখাবো যেটা কলকাতার অর্ধেক মানুষই জানে না। সেটা হচ্ছে কলকাতার সার্কুলার রেলওয়ে। তো সার্কুলার রেলওয়ের মাধ্যমে তোমরা গঙ্গার পাশ দিয়ে ট্রেনটা যাবে আর গঙ্গার সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে, যেরকম আমি উপভোগ করেছি সেরকম তোমাদেরকে সেই সিনটা দেখাবো। আর সেই সিনটা দেখার আগে অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করার কারণ। আর বন্ধুরা, এই ট্রেনের দুটো আরও এমন জিনিস তোমরা দেখতে পাবে, এমন ভিউ পাবে যেটা শেষ পর্যন্ত না থাকলে কিন্তু তোমরা মিস করবে। তো ভিডিওটা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবে, তাহলে একটাও ভিউ তোমরা মিস করবে না। আর যদি কিছু স্কিপ করে দাও তাহলে কিন্তু ভালো ভালো ভিউগুলো মিস করে যেতে পারো। আর এত সুন্দর একটা জায়গা দিকে এই ট্রেনটা যায় যেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজন। তো আমি সূর্য। তো আমি আজকে এখন আছি হচ্ছে দমদম জংশনে, মানে দমদম স্টেশনে। বন্ধ কর না, আমি কোথায় যাবো? না প্রত্যেকটা ভিডিওতে ব্যাগরা ধরাস না, বলছি এখন এটা বন্ধ করে না। তো বলছি আজকে আমরা জার্নি করবো হচ্ছে কলকাতা সার্কুলার রেলওয়েতে। তো আমাদের ট্রেন আছে 5টা 1-এ, এখন 4:53 মতো বাজে। তো আর 5-10 মিনিট পর আমাদের ট্রেন আসবে। তো তোমাদের পুরো জার্নিটা দেখাবো, কারণ ট্রেনটা পুরো গঙ্গার পার দিয়ে যাবে, পুরো কলকাতা সার্কুলার রেলওয়ে কলকাতা স্টেশন হয়ে যাবে, প্লাস প্রিন্সেপ ঘাট হয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আর অবশ্যই যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে, যারা প্রথম টাইম ভিউ করছো তারাও সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, শেয়ার করে দেবে, কমেন্ট করে দেবে। আর আমার বন্ধুকে কেউ যদি ফলো করে থাকো, যে আমার ভিডিও দেখছো তাকে আনফলো করে, আমার বন্ধুকে আনফলো করে দেবে। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দেবে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, মিস্টার ভালোবাসা। তো লিঙ্কে গিয়ে দেখতে পারো ফটোগুলো বা ছবিগুলো। গাইস আমি আছি এখানে, টেনশন করার দরকার নেই। ওকে যারা দেখছে ভিডিওটা, যারা ওকে ফলো করো, আনফলো করবে। প্রথমে বলছি, ওকে যদি আনফলো না করো তাহলে কিন্তু আমি মোটেও খুশি হবো না। ওকে আনফলো করতে হবে। দেখতে পাচ্ছ মুখটা দেখে নিলে, আমি ওর অ্যাকাউন্টের নামটা বলে দিচ্ছি, আই এম সুজয়। এই অ্যাকাউন্টটা ওকে আনফলো করে দেবে। আর আমার অ্যাকাউন্টটা তো তোমরা জানোই, মিস্টার ভালোবাসা। ফলো করবে না একদম, আমাকে ফলো করবে কেন? তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে আমাকে কথা বলে অনেক কিছু করে মোটেও না, তোর মতো না। তোর মতো 12 দিকে আমি যাই না ভাই, আমি 1 দিয়ে কনসিডার থাকি। আমি কিছু করি না। তো গাইজ, আমাদের ট্রেন এক্ষুনি আসবে। তো তারপর তোমাদের সঙ্গে ট্রেনে উঠে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের ট্রেনের নাম হচ্ছে নৈহাটি মাঝেরহাট লোকাল। তো এই ট্রেনটা নৈহাটি থেকে আসবে আর আমাদের মাঝেরহাট পর্যন্ত নিয়ে যাবে, কিন্তু ঘুরিয়ে নিয়ে যাবে। তো আমাদের জার্নিতে আসবে 12খানা স্টেশনে, কারণ আমরা দমদম থেকে জার্নি করছি। আর আমাদের ট্রেনটা ঘুরিয়ে যাবে কলকাতা সার্কুলার রেলওয়ের লাইন ধরে ঘুরিয়ে যাবে। বন্ধুরা, আমাদের ট্রেন আছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 30152। এই ট্রেনে আমরা জার্নি করবো আজকে নৈহাটি মাঝেরহাট লোকালে। তো আমাদের ট্রেন 5টা 9 আসবে। এখন বেশিক্ষণ বাকি নেই, 5 মিনিট মতো বাকি। এই ট্রেনটা সাধারণত লেট করে, বাট দেখা যাক কটার সময় আসে, ঠিক টাইমে আসে নাকি। তো ততক্ষণ অপেক্ষা করি। ট্রেনে ওঠার আগে আমরা ভোজন সেরে নিলাম। আর সেই ভোজনটা হলো, আমরা ঘুগনি নিলাম 1 প্লেট করে। তো ঘুগনি খেয়ে অবশেষে ট্রেন আসার অপেক্ষা করতে থাকলাম। তারপর ট্রেন এলে আমরা জার্নিটা তোমাদের দেখাবো। তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে। ট্রেনে উঠে পড়েছি। তো আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে, এখনই ছেড়ে দেবে। তো জার্নিটা তোমরা এনজয় করো এবার। আমাদের প্রথম হলো আছে পাতিপুকুর, কিন্তু আমি পাতিপুকুরে তোমাদের সঙ্গে কথা বলবো না, আমি ডাইরেক্ট কথা বলবো তোমাদের সঙ্গে কলকাতা স্টেশনে। তো এনজয় করো জার্নিটা, আর বাইরের সিনটা দেখো শুধু, জাস্ট সানসেটের সময় বলে দারুণ লাগে। ওই সিনটা মিস হয়ে যাবে। তোমরা সানসেটের সিনটা দেখে নাও একবার, দারুণ লাগছে। লাইনটা চলে গেল ওটা শিয়ালদার দিকে, আর আমরা যাচ্ছি পাতিপুকুর কলকাতা স্টেশনের দিকে। তো বন্ধুরা, উপর দিয়ে যে ট্রেনটা যাচ্ছে ওটা যাচ্ছে শিয়ালদায়, আর আমরা যাচ্ছি কলকাতা সার্কুলার রেলওয়ে আন্ডার ধরে, মানে লাইন ধরে। তো
বন্ধুরা আমরা এখন ঢুকছি হচ্ছে কলকাতা স্টেশন। তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম কলকাতা স্টেশন। তো কলকাতা স্টেশন থেকে কলকাতা স্টেশন হচ্ছে টোটালি কলকাতা চিতপুরে অবস্থিত। আর কলকাতা স্টেশন থেকে আন্তর্জাতিক ট্রেন ছাড়ে, যেরকম মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস। তো এর ব্যাপারে আর কী বলবো, এখান থেকে বেশিরভাগ এক্সপ্রেস ট্রেনই যাতায়াত করে আর খুব কম লোকাল ট্রেন যাতায়াত করে এখান থেকে। তো আমাদের ট্রেন এখন কলকাতা স্টেশন থেকে ছেড়ে দেবে। টালা ট্যাঙ্ক পৃথিবীর সবচেয়ে বড় ট্যাঙ্ক, এটা জলের ট্যাঙ্ক। তো আমরা মানে টালা স্টেশনে এসে পৌঁছেছি। তো আগে এখন এসে পৌঁছেছি টালাতে। টালা বিখ্যাত হচ্ছে টালা ব্রিজের জন্য, আর টালা ট্যাঙ্ক আর টালা ব্রিজের জন্য টালা বিখ্যাত। তো বন্ধুরা আমাদের ট্রেন এখন টালা ছাড়ছে। টালা ব্রিজ ওই যে টালা ব্রিজ সামনে যেটা আসছে, ওইটাই তো টালা ব্রিজ, ওটা মানে পুরোনো বাড়ি। ওইটা টালা ব্রিজ। দেখবি যেখানে এই গোল চিহ্ন দেওয়া আছে ওটা সার্কুলার রয়েছে। কোনটা? তো বন্ধুরা টালা ব্রিজটা দেখো তোমরা, অসাধারণ লাগছে দেখতে। তো বন্ধুরা ওই যে টালা ব্রিজ। এর পরের রোড হচ্ছে আমাদের বাগবাজার। তো তোমাদের সঙ্গে বাগবাজারে গিয়ে কথা বলছি। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই, পারবো না। তো বন্ধুরা আমরা এসে পৌঁছলাম হচ্ছে বাগবাজার। তো সাইডে গঙ্গার ভিউ, এমন সানসেটের সময় দারুণ লাগছে দেখতে। আর বাগবাজারে হচ্ছে মা সারদা দেবীর বাড়ি ছিল। আর এখানেই অনেক পুণ্যার্থী স্নান করতে আসে গঙ্গার বুকে। তো বাগবাজার সম্বন্ধে কী বলবো, নর্থ কলকাতার একটা মানে ফুসফুস বলা যেতে পারে বাগবাজারকে। ঐতিহ্যবাহী স্থান, ঐতিহ্যবাহী স্থান, মানে উত্তর কলকাতার একটা মানে ব্যাপক প্লেস। আর এখানকার দুর্গাপুজো বিখ্যাত বাগবাজারে। তো বন্ধুরা একটা সিনেমাটিক ভিউ দেখাবো তোমাদের গঙ্গার, সেটা এনজয় করো আর কমেন্টে জানাবে সেই সিনেমাটিক ভিউটা কেমন। তো দেখতে থাকো ভিডিওটা।
বন্ধুরা হাওড়া ব্রিজের ভিউটা দেখো। বন্ধুরা আমরা চলে এসেছি বিবাদীবাগ স্টেশনে। তো স্টেশনের নামকরণ করা হয়েছিল বিনয়বাবু দিনেশ 18 স্বাধীনতা সংগ্রামীর নামে। আর এখানে এই জায়গাটার নাম দিয়েছিলেন জ্যোতি বসু, মানে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তো বিবাদীবাগের পর আমাদের ইন্ডিয়ান গ্যাস আসবে। ইন্ডিয়ান গ্যাস আসবে আমাদের সঙ্গে কথা বলবো না, আমাদের সঙ্গে কথা বলবো হচ্ছে প্রিন্সেপ ঘাটে। আর প্রিন্সেপ ঘাটে অলরেডি একটা ভিডিও করা আছে, তো যারা দেখো নি তাদেরকে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তারা গিয়ে দেখে নিও। তো বাইরের ভিউটা এনজয় করো। বন্ধুরা এটা হচ্ছে মিলেনিয়াম পার্ক। এখানেও করা একটা অলরেডি ভিডিও আছে, তো ওটা যদি দেখতে চাও ওটারও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। তো বন্ধুরা এই রুট দিয়ে তোমরা যখনই যাবে দমদম স্টেশন থেকে ট্রেন ধরবে, কেন দমদম থেকে সার্কুলার রেলের মানে স্টেশন শুরু হচ্ছে। তো এই জার্নিতে তোমার সময় লাগবে হচ্ছে 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশিও লাগতে পারে, কারণ ট্রেন লেট হয় আর ট্রেন আসতে চলে এই লাইনে, যেহেতু সিঙ্গেল লাইন। আর এই মানে যে স্টেশন পড়বে সেই স্টেশনের নামগুলো হলো প্রথমে দমদম, তারপর পাতিপুকুর, তারপর কলকাতা, তারপর টালা, তারপর বাগবাজার, তারপর শোভাবাজার, তারপর বড়বাজার, তারপর বিবাদীবাগ, ইডেন গার্ডেন্স, প্রিন্সেপ ঘাট, খিদিরপুর, রিমাউন্ট রোড, মাঝেরহাট পর্যন্ত বেসিক্যালি আমরা যাব। তারপরেও আছে যেরকম লেক গার্ডেন্স, টালিগঞ্জ, নিউ আলিপুর, তারপর বালিগঞ্জ, পার্ক সার্কাস, বিধাননগর পর্যন্ত ওই সার্কুলার রেল লাইন মানে শুরু হচ্ছে দমদম থেকে আর শেষ হচ্ছে বিধাননগরে, মানে ঘুরিয়ে যাচ্ছে। ওটাকে হচ্ছে বলে সার্কুলার লাইন বা সার্কুলার রেলের লাইন। তো বুঝতে পারলে বন্ধুরা, তো এই ছিল এই ট্রেনের বর্ণনা। জোয়ার এসছে, জোয়ার এসছে। হ্যাঁ, সূর্য সুজন সার্চ করলে পেয়ে যাবে। আর তো আগে ভিউটা আরো ভালো হয়, কারণ সূর্যের অন্ধকার হয়ে যাচ্ছে পুরো। তো বন্ধুরা আমরা প্রিন্সেপ ঘাটে পৌঁছলাম, আর দ্বিতীয় হুগলি সেতুর ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। এখন অন্ধকার হয়ে গেছে, জানি না কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে ভালো মতো, তাও দেখো ভিউটা। আর একটু আগে আসলে হয়তো ভিউটা ভালো হতো। তো বন্ধুরা প্রিন্সেপ ঘাটেই রয়েছে জেমস প্রিন্সেপের স্মৃতিসৌধ। আর এখানে প্রেমিকাদের মানে ঘোরার জন্য বা টাইম স্পেন্ডের জন্য আইডিয়াল প্লেস। তো তোমরা এখানে ঘুরেই যেতে পারো বা বন্ধুরা মিলেও ঘুরে যেতে পারো, বেশ ভালোই লাগবে। আমরা খিদিরপুর স্টেশনে চলে আসলাম। তো খিদিরপুর ডকের জন্য বিখ্যাত, সামনে অনেকেই হয়তো তোমরা জানো, যারা জানো না তারা জেনে নিলে এখন। তো ভিউটা দেখতেই পাচ্ছ, জাহাজগুলো রাখা আছে সব। আর আরও ভিউটা দেখো, দারুণ লাগছে।
আমরা শেষ পেয়ে পৌঁছে গেছি মাঝহাট। তো আমাদের জার্নি শেষ হলো। তো আজকের মতো আমি এখানে আমার ব্লগ শেষ করছি। যারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি করে দাও এক্ষুনি, আর প্রচণ্ড পরিমাণ ভিডিওটা শেয়ার করে দাও। তো আজকের মতো এখানে টাটা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম। তো বলে দিও সাবস্ক্রাইব করতে ভুলবে না, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না গাইস। তো এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো দেখা হচ্ছে আর পরের ব্লগে। তো আজকের মতো টাটা। বাই।